তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার অনেকদিন পর একটা ব্লগ নিয়ে তোমার সামনে এলাম। আজকে আমি যাচ্ছি কলকাতা। কিছু কাজ আছে, বিশেষ কাজ আছে অ্যাকচুয়ালি, এবং একটু হাওড়া স্টেশনেও কাজ আছে, একটু কলেজ স্ট্রিট যাব। তো সবকিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকবো। চলো যাওয়া যাক, বেশি কথা না বাড়িয়ে এগিয়ে যাওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এখান থেকে এবার ট্রেন ধরবো কলকাতার উদ্দেশ্যে। এটাই আমার বাড়ির নিয়ারেস্ট স্টেশন। তো দেখা যাক কি কি হয় ঘুরে থাকে এরপর। চলো যাওয়া যাক। সেখানে নিয়ে নেন, ওখানে নিয়ে যান, ফাঁকা আছে। এই মাত্র জাস্ট হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। তো এবারে কাজগুলো করে নেওয়া যাক ঝটপট করে। অনেক কাজ আছে, তারপর আবার যেতে হবে কলকাতা। অ্যাকচুয়ালি ওখানে বিশেষ কিছু কাজ আছে। তো আগে যে কাজের জন্য আসা আমার হাওড়া স্টেশন, এটা করে নিই, তারপর আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো হ্যালো গাইস, আজকে যে কাজ আছে সেটা হচ্ছে কিছু টিকিট বুকিং, রিজার্ভেশন টিকিট। যে টিকিটটা হচ্ছে টাটা মেমোরিয়াল যে হসপিটাল আছে বোম্বে। তো সেখান থেকে একটা লেটার ইস্যু করে দিলে যারা ক্যান্সার পেশেন্ট হয়, সেই ক্যান্সার পেশেন্টের টিকিটটা পুরোপুরি কনসেশন হয়ে যায়, এবং তার সঙ্গে যে একজন অ্যাটেন্ডেন্ট থাকে, সে অ্যাটেন্ডেন্টের 30% মতো টাকা লাগে। তো সেটার জন্যই আজকে আসা এখানে টিকিট কাটতে। তো টিকিট কাটার প্রসিডিওরটা সম্পূর্ণটা দেখতে থাকুন, কীভাবে টিকিটটা কাটছি না কাটছি। এই তার আগে সবাইকে দেখিয়ে দিই যেটা নেওয়া হয়েছে, এবং এখানে আছে সেই লেটারটা, যেটা এখানে পুরোটা ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর এখানে দিই, তারপর দেখি কী হচ্ছে না হচ্ছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে জাস্ট একটা ফর্ম ফিল আপ করতে হলো, সেই ফর্মটা আপনাদেরকে দেখায়, যেটা কনসেশন পেপার। আর ফর্মটা নিয়ে আপনাদেরকে যেতে হবে 46, 47, 48 নাম্বার কাউন্টারে। যে কোনো একটা কাউন্টারে গেলেই এটা কাজটা হয়ে যাবে। তো আপনাদের দেখায় জাস্ট জাস্ট ফর্মটা এরকমভাবে ফিল আপ করতে হবে। এরকম করে ফিল আপ করার পর এই যে কনসেশন কাগজটা আছে, এই কনসেশন কাগজটা নিয়ে যেতে হবে 46, 47, 48 নাম্বার কাউন্টারে। দেখা যাচ্ছে কাউন্টারগুলো কোথায়। তো এই হচ্ছে কাউন্টার, এটা হচ্ছে 46, 47, 48 নম্বর কাউন্টার, রিজার্ভেশন কাউন্টার। তো এখানে এসে টিকিটটা কাটতে হবে। তো টিকিট হয়ে গেছে। তো ওই কাউন্টারে যাওয়ার পর জাস্ট ওই কনসেশন পেপারটা আর কনসেশনের যে টিকিট আমি যেটা ফিল আপ করি, সেই ফিল আপ করা টিকিটটা নিয়ে গিয়ে, যেটা ফর্মটা অ্যাকচুয়ালি ফর্মটা নিয়ে গিয়ে জাস্ট ওখানে দিলেই ওনারা করে দেবেন। এবং ওনাদেরকে আমরা যদি ডেট বার্থ বা যে বার্থটা আপনাদের পছন্দের সেটা যদি ওনাদেরকে বলেন, তো ওনারা সেই মতো যে ট্রেনে অ্যাভেলেবেল থাকবে ওনারা সেই ট্রেনে আপনাদেরকে টিকিট করে দেবেন। এবং আমার মোটামুটি দুজনের, একজনের তো ফুল কনসেশন হাওড়া টু মুম্বাই, আর একজনের কিছুটা কনসেশন পড়েছে। টোটাল লাগলো আমার 710 টাকা থার্ড এসিতে। তো এটাই ঠিক আছে, এটুকুই। আমি জাস্ট টিকিটটা, এই হচ্ছে টিকিট। টিকিট কাট আমার কমপ্লিট। এবার নেক্সট কাট হচ্ছে কলকাতায় যাও। কলকাতায় কিছু কাজ আছে সেগুলো করা। তো দেখা যাক সেগুলো কতক্ষণ কী করতে পারি। এখন জাস্ট একটু কিছু খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো। সেই জন্য চললাম আমার ক্লাস ফ্রেশ ওয়েটিং রুম। তো এখানে গিয়ে ফ্রেশ হয়ে নিই, দেন তারপর কিছু খাওয়া দাওয়া করে তাও বেরোবো। এই হচ্ছে সেই ফেমাস জায়গা, সেখান থেকে হাওড়া ব্রিজটা খুব সুন্দরভাবে
দেখা যায়। ওল্ড কমপ্লেক্সের এসি আপার ক্লাস ওয়েটিং যে ব্যালকনিটা আছে সেখান থেকে সুন্দর একটা ভিউ যেখান থেকে দাঁড়িয়ে পাওয়া যায়। তো এখান থেকে মোটামুটি হাওড়া ব্রিজ যেটা খুব সুন্দরভাবে ভিউ পাওয়া যায়। এই হচ্ছে মেন রাস্তা। এখান থেকে ক্যাবগুলো আমরা বুক করতে পারি, যেটা যাত্রীসাথী অ্যাপ, এর মাধ্যমে বুক হয়। এবং সামনেই আছে লঞ্চের ঘাট। দেখে মনে হচ্ছে জলতল অনেকটাই বেড়েছে বর্ষাকালগুলো হয়তো, বাট এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। চললাম কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে। তো আবার দেখা যাক বাকি আমাদের মেট্রো দিয়ে আছে, মেট্রোতে সুবিধা হয় নাকি। তো এখন হাওড়া মেট্রোতে এন্টার করছি। জাস্ট হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। তো আমি যেহেতু কলকাতায় অ্যাকচুয়ালি থাকতাম, তো আমার কাছে মেট্রো কার্ড আগে থেকেই ছিল। তো সেই কারণে আমার টিকিট কাটার দরকার পড়েনি বা লাইন দিয়ে টিকিট কাটতে হয়নি। এটা একটা খুব ভালো উপায় যারা এখানে। কোথায় कहाँ पे जाना है? सेक्टर 5 इधर। हाँ लिफ्ट है ना, तो लिफ्ट पकड़ लो, ऊपर जाएगा ना नीचे। হ্যাঁ, তো যারা এখানে রেগুলার যাওয়া আসা করে তার জন্য কার্ডের অপশানটা খুব বেটার। তো আপাতত চলে এসছি। তো এখান থেকে আরও আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। তো চলো যাওয়া যাক। লিফটে গেলেই যাওয়া যেতে পারে, বাট লিফট ইউজ করবো না, এসকেলেটরের মাধ্যমেই যাব। তোমাদেরকে দেখানো হবে। এই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। এখন প্রায় অনেকটাই নিচে নেমে গেছে, তো আরও কিছুটা নিচে নামতে হবে। তো চলো যাওয়া যাক। আপাতত আমি দাঁড়িয়ে আছি প্রেসিডেন্সি কলেজের সামনে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এটা হচ্ছে কলেজ স্ট্রিট।
গাইজ, কালকে তো মোটামুটি কলকাতা থেকে কলকাতার যে কলেজ স্ট্রিট সেখান থেকে কিছু বই কিনে নিয়ে এসেছি। তো কালকে রাতে প্রায় অনেক রাতেই বাড়ি পৌঁছেছি। তো রাতে বাড়ি পৌঁছানোর পর আর ভিডিও করা পসিবল হয়নি, ভিডিওটা শেষও করা হয়নি। তো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই কিছু বই কিনলাম। বইগুলো কোনো প্রমোশন না, কোনো দোকানেরও প্রমোশন না, বাট জাস্ট একটা এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম ওখান থেকে আমি বই কিনতে গেছিলাম। হ্যাঁ, অনেকটাই অফে পাওয়া গেছে। আমি যেখান থেকে কিনেছি টেকনো ওয়ার্ল্ড বলে একটা বইয়ের বড় দোকান, যেটা কোনো একটা বিল্ডিং এর তো নাম জানি না, বাট বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে ছিল। দেখলাম ওখানে প্রচন্ড ভিড়, এবং যদিও এই বইগুলো কিনতে আমার প্রায় 1 আওয়ার টাইম লেগে গেছে, তার কারণ হচ্ছে বইগুলো পড়ে এবং সেগুলোর সমস্ত কিছু দেখতে হচ্ছিল যে সেগুলো আমার জন্য কমফোর্টেবল কিনা, বা বইগুলো কেমন কি, বা বইগুলো এমনিও ভালো সেটা তো অবশ্যই, বাট আমার জন্য কমফোর্টেবল কিনা সেটা দেখার জন্যই আমার প্রায় 1 ঘন্টা মতো লেগে গেছিলো বইগুলো ঘাঁটতে। তো আমি ফার্স্ট যে বইটা কিনেছিলাম, পেরিয়ারের যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া যে বইটা আছে, এটা হচ্ছে তোমার অরবিন্দ কুমারের, ঠিক আছে? তো এই যে বইটা, এই বইটা আমি ইউটিউবে বলতে পারেন অনেক রিভিউ দেখেছি। অনেককে দেখেছি এই বইটা, অনেকে সাজেস্টও করেছে, এবং আমি প্রায় অনেকক্ষণই এই বইটা সম্পর্কে ঘাঁটাঘাঁটি করলাম এবং দেখলাম কি বইগুলো সত্যি, মানে এই বইটাতে খুব ইনফরমেশন দেওয়া আছে। লাইক দ্যাট, প্রতিটা জিনিস খুব পয়েন্ট করে দেওয়া আছে, এবং যেটুকু লেখা আছে না, লেখার যে প্রসেস সেটা পুরোপুরি সত্যি কথা বলতে গেলে খুব পারফেক্ট। এবং এই বইটা রিসেন্ট বই, যেহেতু আপডেটেড বই, তো খুব ভালো। এই বইটার দাম খুব একটা বেশি পড়েনি। এই বইটার দাম অ্যাপ্রক্স কত কি পড়েছে সেটা আমি বলে দিতে পারবো, জাস্ট শেষে বলে দিচ্ছি সেগুলো। একটা জিওগ্রাফি নিয়েছি, একটা নিয়েছি ইন্ডিয়ান পলিটি, যেটা লক্ষ্মীকান্তের লেখা। এই বইটা রিসেন্ট ভার্সন বলতে গেলে 2026-এর এখনো আপডেট হয়নি। জাস্ট বইটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বই। তো এটা 2025-এর যে লাস্ট এডিশন যেটা, সেটাই পাওয়া গেছে। এবং এই বইটার হচ্ছে সব থেকে বেশি দাম, এটা প্রায় 1200-1300 টাকা দাম ছিল বইটার। এটা মিনিমাম 50% মতো ডিসকাউন্ট আমি পেয়েছি, তাই এই 500-600 টাকা এরকম সামথিং কিছু পড়েছে বইটা। তো এই বইটা বেশ ভালো একটা কারণেই, কারণ পলিটি পড়তে খুব ভালো লাগে। আর যেহেতু সংবিধানের ব্যাপার-স্যাপার আছে, পার্লামেন্ট এসব, তো এই বইটাতে দেখলাম খুব ভালোভাবে এই জিনিসগুলো বিস্তারিত করেছে। এবার কার কতটা কি লাগবে বা কার কতটা কি ভালো লাগবে আমি জানি না, বাট আমি আমার জন্য বললাম যে এই বইগুলো খুব ভালো। এই বইগুলো প্রেফারেবল। যারা দেখছো তোমরা যদি চাও তো এই বইগুলো কিনে পড়তে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং খুব ইনফরমেশন পাবে এই বইগুলো, যেগুলো কাজে লাগবে। এটা গেল সেকেন্ড বই। 3 নাম্বার, এখন সামনে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা পঞ্চায়েতের এক্সাম হবে, তো সেই পঞ্চায়েতের জন্যই একটা জাস্ট কিছু পড়বো পঞ্চায়েতে। এবার ওইখান থেকে পড়ে পঞ্চায়েতের পরীক্ষা দেবো, এতটাও কিছু আপাতত পড়া হয়নি। তো একটা যাতে একটু রিভিশন দিয়ে বা একটু জাস্ট রেডি করে একটা পঞ্চায়েত এক্সাম দিতে পারি, যেহেতু 11,000 মতো ভ্যাকেন্সি আছে। তো সেই জন্য একটা বই কিনেছি অন্বেষা পাবলিকেশনের, মিশন পঞ্চায়েত বলে। তো এই বইটা দেখি কেমন কি। এই বইটা সম্পর্কে কোনো রিভিউ আমি দেবো না, কারণ এই বইটা আমি পড়িনি। তবে বইটা খুলে যেটুকু বুঝলাম, বেশ ভালো এক্সপ্লেন করা আছে। এই বইটার দাম ছিল প্রায় 395 টাকা, 45% ডিসকাউন্ট। দেন এই বইটা পড়েছে 217 টাকা। আর যে দুটো কিনেছি সেটা হচ্ছে পিনাকেলের, একটা হচ্ছে রেলওয়ে ম্যাথামেটিক্স, আর একটা কিনেছিলাম জেনারেল সায়েন্স। তো পিনাকেলের আমি যেটা নিয়েছি, এটা থার্ড এডিশন ম্যাথামেটিক্সের, যেটা সহচর 200 এমসিকিউ, পিওয়াইকিউ, অর্থাৎ প্রিভিয়াস সালের যত রেলের পরীক্ষা হয়েছে, জুনিয়র এক্সিকিউটিভ থেকে আরম্ভ করে গ্রুপ ডি, এনটিপিসি, ইউজি, গ্র্যাজুয়েট, সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার পার্ট বাই পার্ট, চ্যাপ্টার ওয়াইজ এখানে বেশ সুন্দর করে করা আছে, এবং প্রতিটি চ্যাপ্টার খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। এটা হচ্ছে সব থেকে ভালো লাগলো। সত্যি কথা বলতে গেলে আমি ম্যাথের বই অনেক পড়েছি, বাট এই বইটা আমার কেন জানি খুব ভালো লেগেছে। এই বইটাও রিভিউ আমি মোটামুটি ওই ইউটিউব থেকেই দেখেছিলাম। দেন তারপরে এই বইটা আমি ওখানে গিয়ে চোখের সামনে যখন দেখলাম, প্রায় 30 মিনিট মতো স্টাডি করেছিলাম বইটা। বাট এখানে যেটা দেখলাম খুব ইম্পর্টেন্ট, মানে খুব সহজভাবে পার্ট বাই পার্ট প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলো এক্সপ্লেন করা। তো এইটা একটা ম্যাথের বই নিয়েছিলাম, এই যে এই বইটা দেখে নিতে পারো তোমরা। আর একটা হচ্ছে সেটা হচ্ছে পিনাকেলের রেলওয়ে সায়েন্স, যেটা ওই পিওয়াইকিউ কোশ্চেন অ্যান্সার আছে। এটা তোমাদেরকে বললাম, জাস্ট এই বইটা নিলাম এটাই কারণ কি, এই বইটাতে ওই প্রিভিয়াস ইয়ারের যেসব কোশ্চেনগুলো পড়েছে না, ওই কোশ্চেনগুলো পার্ট বাই পার্ট, মানে চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে সাজানো আছে। এই পিনাকেলের যে দুটো বই নিয়েছি, দুটো বই প্রায় 2026-এর লাস্ট এডিশন।
তো মোটামুটি ওই একটা জিওগ্রাফি বইটা ছাড়া বাকি সবগুলোই 2026-এর এই মার্চ এপ্রিল জুন করে পাবলিকেশন, মানে নতুন করে আবার ছাপানো হয়েছে কিছু সংশোধন করে। তো এই 5টা বই মোটামুটি আমি কালকে নিয়ে এলাম কলকাতা কলেজ স্ট্রিট থেকে। তো এই 5টা বইয়ের অ্যাপ্রক্স দাম পড়লো 1900 সামথিং, ওই 2000 টাকার মতোই ধরা যেতে পারে। 2000 টাকার মতো পড়েছে। তো এই বইগুলো আপাতত স্টাডি করি, দেখি কিরকম কি হয়। তোমাদের এই বইগুলো তো ওরকম পুরো ওপর থেকে 1-2 পাতা দেখলে তো বোঝা যাবে না, বাট 1 মাস 2 মাস আমি পড়াশোনা করেই বইগুলো, then তারপর তোমাদেরকে আবার রিভিউ দেবো, বা 10 দিন পরে হয়তো রিভিউ দেবো যে বইগুলো কেমন বা কিরকম কি ইনফরমেশন আছে, কিরকম কি ইনফরমেশন ইনফরমেটিভ বা ইনফরমেটিভ নয়। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো আজকের ব্লগটা এই অবধিই। আহ, একটা স্টাডি ব্লগ তো বলা যেত না, বাট ট্রাভেল ব্লগ, বাট স্টাডি পারপাস। তো এরকমই একটা ব্লগ তোমার সামনে নিয়ে এলাম অনেকদিন পর। জানি অনেকদিন পর ভিডিও আসছে, বাট অ্যাকচুয়ালি সামনে কিছু এক্সাম থাকার জন্য আর কিছু কলেজে চাপ থাকার জন্য ভিডিও করা একদমই পসিবল হয়ে উঠছে না, কারণ ভিডিও করার টাইম পাচ্ছি না সোজা কথা। আর ভিডিও করা থাকলেও সেগুলো এডিট করার টাইম হচ্ছে না। তো আজ অনেকদিন পর, প্রায় 12-13 দিন পর ভিডিও আসছে। তো পারলে সবাই ভিডিওগুলো দেখো, পুরোনো ভিডিওগুলো চেক আউট করো। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড বাই অ্যান্ড গুড নাইট।